আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আগের ভিডিওতে আমরা সূরা বাকারার 4 থেকে 7 নম্বর আয়াত পড়েছি ও তার ব্যাখ্যা পড়েছি। তো ইনশাআল্লাহ 8 নম্বর আয়াত থেকে শুরু করব। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين কিছু লোক এমনও আছে যারা বলে আমরা আল্লাহর উপর ও আখিরাতের দিনের উপর ঈমান এনেছি, অথচ আসলে তারা মুমিন নয়। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون তারা আল্লাহর সাথে ও যারা ঈমান এনেছে তাদের সাথে ধোঁকাবাজি করছে, কিন্তু আসলে তারা নিজেদেরকেই প্রতারণা করছে, তবে তারা এ ব্যাপারে সচেতন নয়। অর্থাৎ তাদের মুনাফিকি কার্যকলাপ তাদের জন্য লাভজনক হবে এ ভুল ধারণায় তারা নিমজ্জিত হয়েছে, অথচ এসব তাদেরকে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত করবে এবং আখেরাতেও। একজন মুনাফিক কয়েকদিনের জন্য দুনিয়ায় মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু সবসময়ের জন্য তার এই ধোঁকাবাজি চলতে পারে না। অবশেষে একদিন তার মুনাফিকির গুমর ফাঁক হয়ে যায়, যখন সমাজে তার সামান্যতম মর্যাদাও খতম হয়ে যাবে। আর আখিরাতের ব্যাপারে বলা যায়, সেখানে তো ঈমানের মৌখিক দাবির কোনো মূল্যই থাকবে না, যদি আমল দেখা যায় তার বিপরীত। في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون তাদের হৃদয়ে আছে একটি রোগ, আল্লাহ সে রোগ আরও বেশি বাড়িয়ে দিয়েছেন, আর যে মিথ্যা তারা বলে তার বিনিময়ে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মুনাফিকিকেই এখানে রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে, আর আল্লাহ এ রোগ আরও বাড়িয়ে দিয়েছেন। এ কথার অর্থ হচ্ছে এই যে, তিনি কালো বিলম্ব না করে ঘটনাস্থলে মুনাফিকিদেরকে তাদের মুনাফিকি কার্যকলাপের শাস্তি দেন না, বরং ঢিল দিতে থাকেন। এর ফলে মুনাফিকরা নিজেদের কলা কৌশলগুলোকে আপাত দৃষ্টিতে সফল হতে দেখে আরও বেশি ও পূর্ণ মুনাফিকি কার্যকলাপে লিপ্ত হতে থাকে। وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون যখনই তাদের বলা হয়েছে জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তারা একথাই বলেছে আমরা তো সংশোধনকারী। ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون সাবধান, এরাই ফাসাদ সৃষ্টিকারী, তবে তারা এ ব্যাপারে সচেতন নয়। وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون আর যখন তাদের বলা হয়েছে অন্য লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা এ জবাবই দিয়েছে আমরা কি ঈমান আনবো নির্বোধের মতো। সাবধান, আসলে এরাই নির্বোধ, কিন্তু এরা জানে না। অর্থাৎ তোমাদের এলাকার অন্যান্য লোকেরা যেমন সাচ্চা দিলে ও সরল অন্তঃকরণে মুসলমান হয়েছে, তোমরাও যদি ইসলাম গ্রহণ করতে চাও তাহলে তেমনই নিষ্ঠা সহকারে সাচ্চা দিলে গ্রহণ করো। যারা সাচ্চা দিলে নিষ্ঠা সহকারে ইসলাম গ্রহণ করে নিজেদেরকে উৎপীড়ন, নির্যাতন, কষ্ট, বিপদের মুখে নিক্ষেপ করেছিল, তাদেরকে তারা নির্বোধ মনে করত।
তাদের মতে নিছক সত্য ন্যায়ের জন্য সারা দেশের জনসমাজের শত্রুতার মুখোমুখি হওয়া নিরেট বোকামি ছাড়া আর কিছুই নয়। তারা মনে করত হক ও বাতিলের বিতর্কে না পড়ে সব ব্যাপারেই কেবলমাত্র নিজের স্বার্থের দিকে দৃষ্টি রাখাই বুদ্ধিমানের কাজ। অর্থাৎ যখন তাদেরকে বলা হলো যে তোমরা যারা সাচ্চা দিলে ঈমান এনেছে তাদের মতো তোমরাও ঈমান আনো, তখন তারা বললো যে আমরা কি নির্বোধের মতো ঈমান আনবো? কারণ যারা সাচ্চা দিলে নিষ্ঠা সহকারে ইসলাম গ্রহণ করেছিল তাদের উপর অনেক উৎপীড়ন, নির্যাতন, কষ্ট, বিপদের মুখে তাদেরকে পড়তে হয়েছিল, সেটা আমরা সকলেই জানি। এবং আজ পর্যন্ত এখনও যারা সঠিক রাস্তায়, ইসলামের সঠিক রাস্তায় চলতে যায় তাদেরকে এখনও অনেক বাধা বিপত্তির মুখে পড়তে হয়, দুঃখ কষ্টের মুখে পড়তে হয়। তো তখন তারা তাদেরকে দেখে বলতো এরা তো নির্বোধ বোকা, নিরেট বোকা। তারা যে শুধু শুধু নিজেদেরকে দুঃখ কষ্ট নির্যাতনের মধ্যে ঠেলে দিচ্ছে এটা তাদের কাছে বোকামি মনে হতো। তারা সবসময় নিজেদের স্বার্থটাই দেখে বেড়াতো। তো তখন আল্লাহ বলছে যে আসলে বোকা এরাই হচ্ছে, নিজেরা বোকা, কিন্তু এরা জানে না। وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون। যখন এরা মুমিনদের সাথে মিলিত হয় বলে আমরা ঈমান এনেছি, আবার যখন নিরিবিলিতে নিজেদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো আসলে তোমাদের সাথেই আছি আর ওদের সাথে তো নিছক তামাশা করছি। আরবি ভাষায় সীমালঙ্ঘনকারী, দাম্ভিক ও স্বৈরাচারীকে শয়তান বলা হয়। মানুষ ও জিন উভয়ের জন্য এই শব্দটি ব্যবহার করা হয়। কুরআনের অধিকাংশ জায়গায় এ শব্দটি জিনের ক্ষেত্রে ব্যবহার করা হলেও কোনো কোনো জায়গায় আবার শয়তান প্রকৃতির মানুষদের জন্য ব্যবহার করা হয়েছে। পূর্বাপর আলোচনার প্রেক্ষাপটে এসব ক্ষেত্রে কোথায় শয়তান শব্দটি জিনদের জন্য এবং কোথায় মানুষদের জন্য ব্যবহৃত হয়েছে তা সহজেই জানা যায়। তবে আমাদের আলোচ্য স্থানে শয়তান শব্দটিকে বহু বচনে শায়াতিন হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এখানে শায়াতিন বলতে মুশরিকদের বড় বড় সর্দারদেরকে বোঝানো হয়েছে। এ সর্দাররা তখন ইসলামের বিরোধিতার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছিল। তো আজকের ভিডিওতে এইটুকুই আমরা দেখলাম 8 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা 15 থেকে স্টার্ট করব। তো ভিডিওটি সকলে বেশি বেশি করে শেয়ার করে দিন।